সাথে কেমনে করবে, দাদির কাছে থাকে অসহায় বুড়া মানুষ, যতক্ষণ কাজ করি একটা টেলার ততক্ষণে সংসার চলে, আর আসলে যৌতুক চায়। তো এখন কিরকম মানুষ হলে আপনার সঙ্গে মানাবে? একটা বয়স্ক মানুষ হলে হবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কি 80-90 বছরের বয়স্ক নাকি 40-50? এইরকমের মধ্যে হলে হবে। 40-50 হলে তো ঠিক আছে নাকি? হ্যাঁ, একদম 80-90 হলে তো পরে বিধবা হয়ে যাবেন তাড়াতাড়ি। তো এইটা হবে না। এটা হবে না, তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনার ভালোবাসা কেউ কি নেওয়ার জন্য বাড়িতেও আসে নাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উসলম্বা। আসলে কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না আপু, কি স্বপ্ন নিয়ে আসছেন আজকে? একটা জীবন সঙ্গী লিগে আসছি। জীবন সঙ্গী নাই? না এরকম সুন্দরী মেয়ে জীবন সঙ্গী নাই, কেউ তো দেখলেও বিশ্বাস করে না। না, বিশেষ করলে তো কিছু করার নাই। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি নেত্রকোনায়। পরিবারে কে কে আছে? পরিবারে দাদি আছে। শুধু দাদি আছে? হ্যাঁ। মা বাবা কেউ নাই? না, আচ্ছা আচ্ছা। মা বাবা কি হয়েছে? মা বাবা অনেক আগে ফেলে দিয়ে গেছে। এখন বয়স কত ছিল আপনার? বয়স 18 চলে। 18। কি আশা করে আসছেন আসলে মনে? আসছে একটা ভালো একটা জীবন সঙ্গীর জন্য, আর অন্য কিছুর জন্য আসেনি। লেখাপড়া করছিলেন? পড়াশোনা জানি না, মূর্খ মানুষ। লেখাপড়া জানেন না বলে কি বিয়ে শাদী হচ্ছে না? বিয়ে শাদী কেমনে করবে, দাদির কাছে থাকে অসহায় বুড়া মানুষ, যতক্ষণ কাজ করি একটা টেলার ততক্ষণে সংসার চলে, আর আসলে যৌতুক চায়। তো এখন কিরকম মানুষ হলে আপনার সঙ্গে মানাবে? একটা বয়স্ক মানুষ হলে হবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কি 80-90 বছরের বয়স্ক নাকি 40-50? এইরকমের মধ্যে হলে হবে। 40-50 হলে তো ঠিক আছে নাকি? হ্যাঁ, একদম 80-90 হলে তো পরে বিধবা হয়ে যাবেন তাড়াতাড়ি। তো এইটা হবে না। এটা হবে না, তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনার ভালোবাসা কেউ কি নেওয়ার জন্য বাড়িতেও আসে নাই? না, এটা কথা ভুল রে ভাই, গরিব মানুষ, আমাদের আর ভালোবাসা। আপনি তো গরিবের ভাঙা করে চাঁদের আলোর মতো দেখা যাইতেছে আর কি। দেখা গেলে কি হলো ভাই, যৌতুক চাই যে আসলে 1 লাখ 2 লাখ টাকা দিতে হবে। মানে যৌতুক চাই বলে এই সুন্দরের কোনো দাম নাই, তাই বলতে না রে চাচ্ছেন? ভাই, এই জামানা টাকার চাহিদা করে বেশি, মানুষ চাহিদা দিয়ে কি করবে? টাকাকে সুন্দর দেখে, সুন্দরকে আর সুন্দর মনে হয় না। না রে ভাই। যাক, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে নাম্বারটা মুখস্থ আছে? না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে। আসলে কতটা সত্য আপনারা যাচাই বাছাই করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে তথ্য নিতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01714247740 নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01714247740। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা। যাক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আর দর্শক ভাইদের কাছে একটাই কথা বলবো, তোমরা কেউ খারাপ কথা না বলেন। যারা খারাপ কথা বলে খারাপ কথা সায় দিবেন না, যারা ভালো কথা বলে ভালোভাবে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে সংসার হয়ে যাবেন, তাহলে জীবনটা সুন্দর হবে। ঠিক আছে? আর কিছু বলবেন? না ভাই। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।